তর্ক বিতর্ক করতে গিয়ে স্বৈরাচার কিংবা বাংলাদেশ বিরোধী শক্তি যেন কোনো সুযোগ না পায় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশকে গড়ে তোলাই বিএনপির লক্ষ্য। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। আনুষ্ঠানিকভাবে বেলুন ও পায়রা উড়িয়ে খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় নেতারা। আজকের এই সম্মেলনের কাউন্সিলে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। স্বৈরাচার পতনের মধ্য দিয়ে সুযোগ এসেছে দেশকে গড়ে তোলার। অযথা তর্ক বিতর্ক করে এমন পরিস্থিতি তৈরি করা যাবে না যাতে স্বৈরাচার কিংবা বাংলাদেশ বিরোধী শক্তি সুযোগ পেয়ে যায়। আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এর একই সাথে আমাদেরকে সতর্ক থাকতে হবে আরো একটি বিষয়ে, অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হলে দেশ যে সর্বনাশের খাদের কিনারে চলে গেছে তা থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন তারেক রহমান। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। সংস্কার নিয়ে প্রতিনিয়ত অবান্তর আলোচনা না করে মানুষের মূল সমস্যাগুলো সমাধানের তাগিদ দেন তিনি। সংস্কার নিয়ে যদি আমরা প্রতিনিয়ত শুধু অবান্তর আলোচনা করতে থাকি, তাহলে আমাদের যে মূল কাজগুলো, অর্থাৎ দেশের মানুষের সমস্যার সমাধান করা, সেটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের সমস্যার সমাধান হোক, সেটি রাস্তায় পথ চলার, রাস্তাঘাটের নষ্ট রাস্তাঘাট ঠিক করার সমস্যার সমাধান হোক, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা হোক, কৃষকদের কৃষি ব্যবস্থা হোক, স্বাস্থ্য ব্যবস্থা, যেটাই হোক না কেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশকে গড়ে তোলাই বিএনপির লক্ষ্য বলে জানান তারেক রহমান। দেশের মানুষ আমাদের কাছে যেই প্রত্যাশা করে, সেই প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে গড়ে তুলতে হবে, আমাদের কথাগুলো পৌঁছে দিতে হবে, আমাদের কাজগুলোকে সেভাবে করতে হবে। খান আলামিন, RTV, ঢাকা।